আর আমরা আজকে লাইভে আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে সাদাত রহমানের সাথে তার বিয়েটা কিভাবে হয়েছিল এবং বিয়ের পরে কিভাবে সে সে স্বামী ছিনতাই করেছিল। টনি বলতো যে আমি পরকিয়া করি না, বা আমি হচ্ছে একদম সাদাত রহমানের একমাত্র বউ আমি। তো যেটা করেছিল টনি সেটা হচ্ছে 19 সালে তার বিয়ের কাবিননামাতে আমরা দেখেছি। তো সাদাত রহমানের প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে এক মেয়ে, দ্বিতীয় স্ত্রীর ঘরেও এক ছেলে এক মেয়ে, তারপর হচ্ছে সে টনিকে বিয়ে করে। তো আমার ধারণা, এটা আমি শিওর না, আমার ধারণা ঘটনাটা যেটা হয়েছিল, আমি শিওর হলেও আমি শিওর দিব না, আমি হচ্ছে বলবো আমার ধারণা, আমার জায়গা থেকে এটা এটা সত্যতা কতটুকু সেটা বিশ্বাস করে না করে আপনাদের ব্যাপার। যখন সাদাত রহমান ছিলেন জিএমজি এয়ারলাইন্সের একজন কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তা, জিএমজি এয়ারলাইন্স সম্ভবত সেখানকার একজন বড় কর্মকর্তা, এছাড়া ফুয়াং সিরামিকের নমিনি ডিরেক্টর। হুম, আমি জানি না আপনারা নমিনি ডিরেক্টর বুঝেন কিনা। হুম, আর হচ্ছে জিএমজি এয়ারলাইন্সের যেহেতু উনি বড় কর্মকর্তা ছিলেন, ওনার কাছে অনেক স্বর্ণের বার ছিল আমি যতটা জানি। আর এই কথাটা সাবেক প্রেসিডেন্টের ছেলে জানতো যে এই সাদাত রহমানের কাছে অনেক টাকা আছে। আর সাদাত রহমান একটু লুচু টাইপ লোক ছিলেন, মানে বুড়া বয়সে তার ছোট ছোট মানুষের প্রতি নজর ছিল, সেই জন্য মাঝে মাঝে স্পা গুলোতে যাইতো, যে ম্যাসাজ নিত। তো তখন টনির সাথে লিঙ্ক আপ করায় দেয় তুহিন এই সাদাত রহমানকে, যেহেতু উনি একটু লুচু টাইপ ছিল, উনি মারা গেছে, আল্লাহ মাফ করুক, এভাবে বলতে হচ্ছে আমাদেরকে, টনির জন্য এগুলো বলতে হচ্ছে। তো যখন দেখা করায় দেয় তখন হচ্ছে টনির কাজ ছিল তাকে ফাঁদে ফেলে বিয়ে করা, তাকে ফাঁদে ফেলে বিয়ে করতে হবে বা ফাঁদে ফেলে তার টাকা পয়সা নিতে হবে, এটাই হচ্ছে টনির ডিউটি ছিল। তো যে কোনো ভাবে সাদাত রহমানের সাথে টনি বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তুলে কিছু ভিডিও সে কালেক্ট করে সাদাত রহমানের সাথে, এবং একটা সময় টনি প্রেগনেন্ট হয়। সেই প্রেগনেন্টটা সেটা সাদাত রহমানের সাথেই হোক আর অন্য কারোর সাথে হোক হয়, হওয়ার পরে সে সাদাত রহমানকে তার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে বিয়ে করতে বাধ্য হয়। এবং সাদাত রহমান যখন টনিকে বিয়ে করে, বিয়ের পরে তাকে তার দ্বিতীয় ওয়াইফকে ডিভোর্স দিতে প্রেশার করে টনি, এবং তখন সাদাত রহমান মানে যেটা হলো ডিভোর্সের নোটিশ সেটা পাঠায়, এবং নোটিশ পাঠানোর কিছুদিনের মধ্যেই সাদাত রহমান ফিল করতে পারে টনি তাকে ব্ল্যাকমেল করেছে এবং টনি তার সাথে মিথ্যা বলেছে, চিট করেছে। তখন তিনি থিঙ্ক করেন যে তিনি হচ্ছে তার ডিভোর্সটা কন্টিনিউ করবেন না, ডিভোর্সটা উনি উইথড্র করবেন। এই জন্য উনি আবার ডিভোর্স উইথড্রর জন্য বা ডিভোর্স স্টপ করার জন্য ফার্স্টে থানায় জিডি করেন, এবং পরবর্তীতে যেটা লিগাল নোটিশের মাধ্যমে করা যায় সেটা করার চেষ্টা করেন, এবং তার দ্বিতীয় স্ত্রীর সাথে থাকা শুরু করেন, যা তার নিজের বাড়িতে বা ফ্ল্যাটে যেখানে হোক। যখন টনি এটা ফিল করতে পারে যে সাদাত রহমান সব বুঝে গেছে এবং সে হয়তো টনির সাথে কন্টিনিউ করবে না, তখন টনি কি করে, এই সাদাত রহমানের বাড়িতে গিয়ে তার দ্বিতীয় স্ত্রীকে, তার মেয়েকে হুমকি ধামকি দিয়ে লোকজন নিয়ে যে থানা পুলিশ যাই হোক তাদের ক্ষমতার বল প্রয়োগ করে সাদাত রহমানকে এক প্রকার ছিনতাই করে নিজের কাছে নিয়ে আসে। এবং আমি শুনেছি তাকে প্রতিদিন ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে তাকে প্রায়